নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। খুব ঠান্ডা পড়েছে, তো সব জায়গাতেই কিন্তু এই শীতটা খুব বেশি মাত্রায় পড়ে গেছে। কিন্তু তবু দেখুন, বেড়ানো বলুন আর পিকনিক বলুন, কোনো কিছু কি আটকে থাকবে? এই শীতের সময়ই তো পিকনিকের চারদিকে ছড়াছড়ি থাকে। সকলেই বেরিয়ে পড়ে পিকনিক করতে আর বেড়াতে। দেখুন, আমরা সেরকমই খুব হঠাৎ করেই ঠিক করা একটি দুদিনের ভ্রমণে বেরিয়েছি। তো দেখুন, আমরা এখানে দীঘা ভ্রমণে এসেছি। হ্যাঁ, আপনারা কি জানেন, দীপুদা এই তিনটের যে কোনো একটা জায়গাতে গেলেই কিন্তু মন ভালো হয়ে যায় এবং আমাদের সকলেরই এগুলো প্রিয় জায়গা, দীঘা, পুরী আর দার্জিলিং। এগুলোর মধ্যেই আমরা একটি বেছে নিয়েছিলাম দীঘা, কারণ আমাদের হাতে দুটো দিনই ছিল। সেই জন্যে সবাই মিলে সপরিবারে চলে এসেছি। এই যে জগন্নাথ দর্শন করতে এসেছি, অপূর্ব এই জগন্নাথ মন্দির। এত বিশাল একটা জায়গা নিয়ে বিস্তীর্ণ এলাকায় তৈরি এই জগন্নাথ মন্দির, এবং অপূর্ব জগন্নাথ মন্দির, জগন্নাথ দেব। তো আমরা জগন্নাথ দর্শন করেছি এবং জগন্নাথ মন্দিরকে ঘুরে দেখেছি। এরপরে চলে এলাম সমুদ্রে। দেখুন, সমুদ্রের কার না ভালো লাগে সমুদ্র? তা আমাদের তো খুবই ভালো লাগে। আমরা সমুদ্র দেখতে চলে এসেছি। যতদূর চোখ যায় শুধু জল জল জল। এবার আমরা এখান থেকে আরেকটি জায়গা যাব। এখান থেকে নৌকায় করে আমরা চললাম তালসারি। এই তালসারি দেখে আমার কিন্তু খুব ভালো লেগেছে এবং মন ভরে গেছে। দীঘা যাবার মধ্যে আমার তো এই তালসারিটাই আরও বেশি মন টেনেছে। আমি তো বলবো যে যারাই দীঘা যাবেন তারাই কিন্তু এই তালসারিটা একবার বেরিয়ে আসবেন। এই যে নৌকায় করে সমুদ্রের ওপর দিয়ে আমরা চলেছি তালসারি। সমুদ্রের মধ্যে কি অনেকটা রাস্তা যাওয়ার পর একটা অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে, অনেকটা জায়গা জুড়ে এই যে বালির আপনার চড়া আছে, এই বালির যে বিস্তীর্ণ এলাকায় চড়া, সেখানে আমরা নেমে গেছি নৌকায়। সবাই আমরা ঘোরাফেরা করছি। প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র আর পায়ের তলার এই বালিতে হাঁটা, জলমগ্ন, একটু একটু হালকা জল হয়ে আছে, কিন্তু এর সৌন্দর্য অপূর্ব এক কথায়। দেখুন আপনাদের কেমন লাগছে, কতটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি বা কতটা ভাষায় প্রকাশ করতে পারছি জানি না, কিন্তু একবার হলেও দেখে আসবেন। আর এই ভ্রমণের মধ্যমণি হলো আমার নাতনি। দেখুন এখানে লাল কাঁকড়া, এটিও কিন্তু আমি অনেক ভ্রমণ করেছি, কিন্তু আমার দেখা এই প্রথম লাল কাঁকড়া। এর চোখগুলো তো এমনই, দেখে আমাদের ভীষণ অবাক লেগেছে, এরকম চোখ। আর নাতনির সাথে বেড়ানো, এই যে কী আনন্দ, তা বলে বোঝানো যাবে না। ও আমাদের মধ্যমণি, আর এই বেড়ানোর হিরোইন আমার নাতনি। দেখুন আপনাদের কেমন লাগছে। এই যে আমরা সবাই চলাফেরা করছি এবং সবাই উপভোগ করছি এই জায়গাটাকে। কিছুক্ষণ বেড়ানোর পরে আবার আমরা যথারীতি নৌকায় চলে আসব এবং আবার নৌকায় করে যে জায়গা থেকে আমরা এই নৌকা বিহার করেছি সেখানে যথারীতি আবার ফিরে আসব। চলেছি নৌকায় করে। দেখুন দূরে অনেক দেখা যাচ্ছে নৌকা, প্রচুর মানুষজন ওই জায়গাটিতে যাচ্ছে এবং নেমে জায়গাটাকে ভালো করে দেখে হেঁটে চলে
তার সৌন্দর্যটা উপভোগ করছে, তারপরে আবার ফিরে যাচ্ছে। দেখুন আপনাদের তাহলে কেমন লাগলো, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আশা করি কিছুটা হলেও আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং দেখাতে পেরেছি। এবার সমুদ্রের এখানে সূর্যাস্ত, এরও সৌন্দর্য অপূর্ব।